هذا القرآن يوحدنا لطريق الخير يوجهنا الله تعالى أنزله ورسول الله معلمنا هذا القرآن يوحدنا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد. প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত বন্ধু ভাই ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব ইসলামে ইলম শেখার গুরুত্ব এবং ফজিলত এবং ইলম শেখার উপায় ও পদ্ধতি প্রসঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দ্বীন দিয়েছেন, এই দ্বীন ইসলামে ইলম শেখার গুরুত্ব অপরিসীম। আজ দুনিয়া উন্নতির চরম শিখরে পৌঁছে জ্ঞান অর্জন করার গুরুত্ব দুনিয়ার মানুষ অনুধাবন করতে পারতেছে, বুঝতে পারতেছে। কিন্তু ১৫০০ বছর আগে যখন গোটা বিশ্বের মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল, তখনই ইসলাম জ্ঞান অর্জন করাকে একজন ইমানদারের জন্য যেই কোনো কাজ, যে কোনো ইবাদত, যে কোনো নেক আমলের উপরে প্রাধান্য দিয়েছে। প্রিয়দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সর্বপ্রথম যে নির্দেশটি নাজিল করেছেন, সেটি সালাত আদায় করা নয়, সিয়ামও নয়, জাকাত কিংবা হজও নয়, এমনকি ঈমানও নয়। ঈমানের আহ্বানও আল্লাহ তাআলা পরে করেছেন। সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো। এই যে পড়া, পাঠ করা, জ্ঞান অর্জন করা, এই নির্দেশটি ইসলাম সর্বপ্রথম দিয়েছে। অর্থাৎ একজন মানুষকে, একজন মুসলমানকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো ইলম অর্জন করা। এটাকে অন্য ভাষায় আমরা বলতে পারি, একজন মুসলমানের জন্য প্রথম ফরজ হলো ইলম অর্জন করা। ইলম অর্জন করার চাইতে পূর্বে, এর চাইতে আগে আর কোনো ফরজ একজন মুসলমানের উপরে আবর্তিত হয় না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আরোপিত হয় না। প্রিয় দিনী ভাইরা, ইসলাম একজন মুসলমানকে এই ইলম অর্জন করার মাধ্যমে তাকে আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলার নির্দেশাবলী এবং যাবতীয় জাগতিক এবং পরকালীন সব বিষয়ের জ্ঞান অর্জন করার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। প্রিয় দিনী ভাইরা, এই ইলম অর্জন করার নির্দেশ দেওয়ার মাধ্যমে অন্ধকার যুগে অনুন্নতির চরম অবস্থায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম অর্জন করার যে নির্দেশ দিয়েছেন, সেখান থেকে প্রমাণ হয় এই ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনোনীত, এটি কোনো মানুষের রচিত অথবা বানানো নয়। প্রিয় দিনী ভাইরা, ইলম অর্জন করার গুরুত্ব, ফজিলত এবং ইলম অর্জন করার উপায় ও পদ্ধতি প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা গোটা আলোচনাকে ২-৩টা ভাগে ভাগ করব। সংক্ষিপ্ত আলোচনা। ১ নম্বর হলো আমরা কেন শিখব, কি জন্য আমরা ইলম অর্জন করব। তারও আগে একটা কথা বলতে হয়, সেটা হলো ইলম শব্দের অর্থ জ্ঞান, কিন্তু কোরআন এবং সুন্নায় যত জ্ঞান অর্জন করার ফজিলত এবং মর্যাদা বর্ণনা করা হয়েছে, সেটি মূলত একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ তথা একজন মুসলমান কোরআন এবং হাদিসের যে জ্ঞান, সেই জ্ঞানটুকু অর্জন করার জন্যই কোরআন এবং হাদিসে মানুষকে উৎসাহিত করা হয়েছে। সেটার জন্যই সকল মর্যাদা এবং ফজিলতের কথা বলা হয়েছে। যদিও পার্থিব যত জ্ঞান আছে সেগুলোও যদি উপকারী হয়, সেটাও কোরআন এবং হাদিসের আলোকেই একজন মানুষের জন্য শেখা উপকারী এবং শেখার জন্য কোরআন হাদিস মানুষকে উৎসাহিত করেছে। এবার আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। কেন শিখব? শিখব এই জন্য যে এটি আমার জন্য প্রথম ফরজ। আমার ইসলামের শত শত নির্দেশ, শত শত বিধান, তার সবগুলোর আগে আমাকে যে ফরজটি পালন করতে হবে সেটি হলো ইলম অর্জন করা তথা জ্ঞান অর্জন করা, ইসলাম সম্পর্কে জানা। এটি আমার জন্য প্রথম ফরজ, এর আগে কোনো ফরজ নেই, বিধায় এটা আমাকে আদায় করতে হবে। ইলম অর্জন আমি কেন করব?
তার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে কোনো একটি পথ, কোনো একটি উপায়, কোনো একটি পদ্ধতি অবলম্বন করবেন, তার উদ্দেশ্য হলো সেই পথ, সেই উপায়, সেই পদ্ধতি অবলম্বন করে তিনি ইলম শিখবেন। যেমন কেউ কোনো আলেমের দর্শে নিয়মিত যাওয়া আশা করেন, উদ্দেশ্য কোরআন এবং সুন্নাহর ইলম তিনি অর্জন করবেন। কোনো ইসলামিক বই তিনি নিয়মিত পড়া শুরু করলেন, উদ্দেশ্য তিনি ইলম অর্জন করবেন। তিনি এরকমভাবে কোনো যে কোনো উপায়ে ইলম অর্জন করার যত বিশুদ্ধ এবং বিধিবদ্ধ পদ্ধতি আছে তার কোনো একটি গ্রহণ করলেন নিয়মিত, তাহলে তিনি মূলত ইলম অর্জন করার কোনো একটা রাস্তা, কোনো একটা উপায়, কোনো একটা পদ্ধতি তিনি ধরলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অর্জন করার যে কোনো উপায়, যে কোনো পদ্ধতি, একটি পদ্ধতি অন্তত যে কোনো সে অবলম্বন করবেন এবং সে পদ্ধতিতে তিনি ইলম শেখা শুরু করবেন, সেই উপায় অবলম্বন করে ইলম শিখতে আরম্ভ করবেন, সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবেন। সম্মানিত দিনী ভাইরা, অতএব ইলম অর্জন করব এই জন্য যে ইলম অর্জন করলে আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। ইলম অর্জন করব এই জন্য যে এটি আমার জন্য প্রথম ফরজ। আমি যত ফরজ আদায় করছি তার সমস্ত ফরজের আগের ফরজ হলো ইলম অর্জন করা। প্রিয় দিনী ভাইরা, এই ইলম অর্জন করবে এই জন্য যে ইলম অর্জন করার মাধ্যমে আমি মর্যাদাশালী হতে পারবো। আদিপিতা আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ফেরেশতাদের উপরে সম্মান এবং তার মর্যাদা প্রমাণ করার জন্য তাকে ইলম শিক্ষা দিয়েছিলেন। ফেরেশতাদেরকে সেই ইলমটা দান করেন নাই, এবং এই ইলমটা যখন আদম আলাইহিসসালামের মধ্যে তিনি দিলেন, তারপরে প্রশ্ন করলেন, প্রশ্নের উত্তরে সেই ইলমের আলোকে জবাব দিতে পারলেন আদম আলাইহিসসালাম, তাকে আল্লাহ তাআলা সিজদার উপযুক্ত, সম্মান করার উপযুক্ত বলে সাব্যস্ত করলেন এবং আদম আলাইহিসসালামকে মর্যাদা আল্লাহ তাআলা দিলেন। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, যারা ইলম হাসিল করেছেন এবং যারা ইলম হাসিল করেন নাই, এরা উভয় কি সমান হতে পারে? অর্থাৎ সমান হতে পারে না। তাহলে আমি ইলম শিখব এই জন্য যে এর মাধ্যমে আমার মর্যাদা বাড়বে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলমানদের জন্য ইলম শিক্ষা করা ফরজ, এবং শুধু ফরজ নয়, প্রথম ফরজ। অতএব সেজন্য আমাকে ইলম শিখতে হবে। কেন শিখব সেটা আমরা মোটামুটি আকারে জানলাম। তার পাশাপাশি আরেকটা বিষয় না বললেই নয়, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীর মধ্যে একটি অধ্যায় তিনি এভাবে রচনা করেছেন, যে অধ্যায়টির নাম দিয়েছেন তিনি বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমালি বিহি। মানুষ কোনো ভালো কথা, ভালো কাজ করবে, ভালো কথা, কিন্তু তারও আগে তাকে যে কাজটি করতে হবে সেটা হলো ইলম অর্জন করতে হবে, শিখতে হবে, জানতে হবে। এই জন্য তিনি কোরআন কারীমের একটি আয়াত পেশ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জেনে রাখুন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর ইলম আপনি হাসিল করুন। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদের আগে আল্লাহ তাআলা বলছেন ফা'লাম, এই সংক্রান্ত ইলম হাসিল করুন। আগে ইলম হাসিল করার কথা আল্লাহ উল্লেখ করেছেন, তারপর কালিমাতুত তাওহীদকে উল্লেখ করেছেন। প্রিয় দিনী ভাইরা, তাহলে আমাদেরকে কেন শিখব সেটা মোটামুটি আমাদের স্পষ্ট হয়ে গেছে। ইসলাম চরম আধুনিক ধর্ম, ইসলাম জানার এবং বুঝার দিন, ইসলাম অন্ধ অনুকরণের দিন নয়, ধর্ম নয়। ইসলাম এমন ধর্ম নয় যেটা অন্যান্য অনেক পুরোহিততন্ত্র বা অন্যান্য অনেক ধর্মের মধ্যে আছে, যে সে সমস্ত ধর্মের পুরোহিতগণ, ঠাকুরগণ তারাই শুধুমাত্র সেই ধর্মের জ্ঞান অর্জন করেন, সাধারণ মানুষ শুধু তাদের মুখের দিকে চেয়ে থাকেন, তারা যা বলেন সেটা অনুসরণ করেন। প্রিয় দিনী ভাইরা, ইসলাম এরকম কোনো ধর্ম নয়। ইসলাম এমন একটি ধর্ম যেটি যৌক্তিক, যেটি এই ধর্মের প্রত্যেক অনুসারীকে ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং জ্ঞান অর্জন করতে শেখায় এবং মানুষকে জ্ঞান অর্জন করতে উৎসাহিত করে। বিধায় আমি একজন মুসলিম, সেহেতু আমাকে শিখতে হবে, এটি প্রথম ফরজ। আমার মর্যাদা বৃদ্ধির জন্য আমাকে শিখতে হবে, এটি মর্যাদা বৃদ্ধির কারণ, এবং আমার জান্নাতে যাওয়ার পথ সহজ করতে হলে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। প্রথম নির্দেশ আমার জন্য এটি যদি আমি আদায় না করি তাহলে আর সমস্ত ইবাদত সবগুলো ঝুলে যাবে, ঝুলন্ত হয়ে যাবে, কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যদি আমি সঠিক ইলম অর্জন না করি। আর সঠিক ইলম অর্জন না করলে আমার কোনো আমলই সঠিকভাবে আদায় করা সম্ভব হবে না। বিধায় আমাকে ইলম অর্জন করতে হবে। প্রিয় দিনী ভাইরা, আমাদের সমাজে আমরা দেখি যে সমস্ত ভাইরা আমরা জন্মসূত্রে মুসলমান, ছোটবেলা থেকে আমরা ইলম অর্জন করা বলতে যেটা বুঝি, কোরআন এবং হাদিসের নলেজ অর্জন করা বলতে যেটা বুঝি, সেটা হলো ছোটবেলায় 1-2 বছর
কায়দা অথবা আমপারা ইত্যাদি মক্তবে পাঠ করা শেখা, কারি সাহেবের কাছে, মৌলভী সাহেবের কাছে। নিঃসন্দেহে ছোটোবেলা মক্তবে আমরা ভালো কিছু জিনিস শিখি, কিন্তু সেটি মূলত ইলম শেখা নয়। ইলম শিখতে হলে একজন মানুষকে তার বিবেক বুদ্ধি এটা মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে আসতে হয়। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তারপরে সে কোরআন এবং হাদিসের অনেক জ্ঞান, অনেক জিনিস তার বোঝা তার জন্য সহজ হয়। এই জন্য ইলম অর্জন করা বলতে যেটি বোঝায় আল্লাহর নির্দেশ, আল্লাহর নিষেধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এই বর্ণিত তার সমস্ত বাণীসমূহ, হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ এবং তার বক্তব্যসমূহ, এগুলোকে বোঝার জন্য আমাদের ছোটোবেলা যে মক্তবে আমরা যেয়ে থাকি সেই বয়সটি আসলে বয়স হিসাবেও যথেষ্ট নয়, আর সেখানে সেটা শেখার কোনো সুযোগও থাকে না। বিধায় আমরা মনে করি আমরা ইলম অর্জন করে ফেলেছি। এই ইলম অর্জন করার ফরজটি বহু নিয়মিত সালাত আদায়কারী, বহু নিয়মিত সিয়াম পালনকারীর উপরে রয়ে গেছে। প্রত্যেক আমলের আগে ওই আমল সংক্রান্ত ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আপনি বিবাহ শাদী করবেন, বিবাহ শাদীর আগে বিবাহ শাদী সংক্রান্ত ইলম অর্জন করা আপনার জন্য ফরজ। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, ব্যবসা বাণিজ্যের আগে সে সংক্রান্ত ইলম অর্জন করা আপনার জন্য ফরজ। আপনি এরকমভাবে কোনো চাকরি বাকরি করবেন, সে চাকরিতে কোনো বৈধ অবৈধ হালাল হারামের কোনো প্রসঙ্গ থেকে থাকলে সেটা আপনার সম্পর্কে, সে সম্পর্কে আপনাকে ইলম অর্জন করতে হবে, ইলম অর্জন করা ফরজ। এভাবে দুনিয়াতে যত কাজ করবেন আপনি, দুনিয়াবি কাজ হোক আর দ্বীনের কাজ হোক, সে তার আগে আপনাকে কোরআন এবং হাদিসের আলোকে ওই সংক্রান্ত ইলম আপনাকে অর্জন করতে হবে। প্রিয় দিনী ভাইয়েরা, এই ফরজটুকু আমাদের উপরে প্রায় থেকে যায়। আমরা একজন মুসলমানের একেবারে যেটুকু না হলে নয়, এইটুকু ইলম পর্যন্ত আমরা অনেকেই অর্জন করি না, যার কারণে আমাদের বেশিরভাগ আমলই হয়ে থাকে ভুল ত্রুটিতে ভরা এবং বেঠিক পদ্ধতিতে। তাই আসুন ইলম অর্জন করি। দ্বিতীয় আলোচনা হলো, আমরা আলোচনা করব কি শিখব। আমরা শিখব, জানবো, এটা বুঝতে পারলাম। শিখব কি? আমরা শিখব দুটি জিনিস। একজন মুসলিম ইসলামের জ্ঞান অর্জন করবে, মূলত তিনি শিখবেন উপকারী যে ইলম, সেই উপকারী ইলম। এই উপকারী ইলম দুনিয়াবি উপকারী ইলম, এটাও মানুষ শিখতে পারে, সেটা তার জন্য বৈধ। যদি তাতে মানব কল্যাণের, মুসলমানদের উপকারিতার নিয়ত থাকে, সেটা সওয়াবের কারণ হবে। আর যদি দুনিয়াবি ইলম না হয়, দ্বীনি ইলম হয়, তাহলে তো সেটা শিক্ষা করা শুধুমাত্র ফরজই নয়, কোনো কোনো বিষয়ে ইলম আছে যেটা শিক্ষা করা ফরজ আইন, প্রত্যেকের জন্য ফরজ। যেমন নামাজের ইলম সবাইকে শিখতে হবে, রোজার ইলম সবাইকে শিখতে হবে। আবার কিছু কিছু ইলম আছে যে ইলমগুলা শেখা সকলের জন্য ফরজ নয়, কিছু মানুষ শিখলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, ফরজে কিফায়া। আবার কিছু জিনিসে ইলম আছে যে ইলম অর্জন করা সুন্নাত বা সওয়াবের কাজ। প্রিয় দিনী ভাইরা, এক কথায় আমরা শিখব কি? যে ইলমটা উপকারী। যে ইলমটা ক্ষতিকর সেটা শিখবো না। কোন ইলমটা উপকারী? যে ইলম আমাকে আল্লাহর পথ দেখায়, যে ইলম আমাকে আল্লাহর পথে নির্দেশিত করে, যে ইলম আমাকে রসুলের পথ দেখায়, যে ইলম আমার দুনিয়াতেও কাজে আসে, সেটা দুনিয়াবি ইলমও শিখতে পারি আমরা। কিন্তু যে ইলম আমার জন্য ক্ষতি বয়ে আনে, সে ইলম শিক্ষা করা হারাম, আমার জন্য জায়েজ নেই। কি? যেমন জাদু সম্পর্কে, জাদুবিদ্যা। জাদু বলতে আজকে হাতের যে ম্যাজিশিয়ানরা করে থাকে এটা নয়। জাদু বলতে কুফরি কালামের মাধ্যমে, মন্ত্রতন্ত্রের মাধ্যমে যে সমস্ত মানুষের চোখকে ধোকা দিয়ে অলৌকিকতা প্রদর্শন করা হয়ে থাকে, সেই জাদু। এই জাদু বা মানুষের ক্ষতি করা হয়ে থাকে, এই জাদু সংক্রান্ত ইলম শিক্ষা করা হারাম। কারণ এই জাদু হারাম, অতএব সংক্রান্ত ইলম শিক্ষা করা হারাম। কেউ যদি কোনো সন্ত্রাসী কার্যক্রমের সংক্রান্ত বিষয়ের ইলম অর্জন করে তাহলে সেটা হারাম হবে। কেউ যদি কাউকে ধোকা দেওয়ার কোনো পদ্ধতি শিখেন সেটা হারাম হবে। কেউ যদি কাউকে ক্ষতি করার কোনো উপায় পদ্ধতি শেখেন তাহলে সেটা হারাম হবে। কেউ যদি সাহিত্য চর্চার নামে এমন কিছু চর্চা করেন, শেখেন, যেটি কোরআন এবং হাদিসের আলোকে জায়েজ নাই, যেমন কথার কথা তথাকথিত হারাম বা অবৈধ প্রেম ভালোবাসা, এটা যে চর্চা আজকাল আমাদের দেশে তথাকথিত সাহিত্য চর্চার নামে হয়ে থাকে, এটার মাধ্যমে যদি কেউ জ্ঞান অর্জন করতে চান তো সেই জ্ঞান অর্জন জায়েজ হবে না, হারাম হবে। কারণ এটি কোনো উপকারী ইলম নয়, বরং এই ইলমের উপকারিতার চাইতে ক্ষতির দিক অনেক বেশি। সবচেয়ে বড় কথা হলো এই ইলম অর্জন করতে গিয়ে আমি আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করতে বাধ্য। আমি হারাম চর্চা করতে, হারাম নিয়ে ঘাটাঘাটি করতে আমি বাধ্য। বিধায় আমরা শিখব উপকারী ইলম, অপকারী ইলম শিখব না। আমাদের ছোট ছোট কোমলমতি শিশুরা, ছোট ভাই বোনেরা, নিজেদের ছেলেমেয়েরা আজকাল অনেক কিছু শিখে, যে সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে তারা কি শিখছে, যে জিনিসটা শিখছে সেই জিনিসটা আদৌ সঠিক কিনা, বৈধ কোনো জিনিস কিনা, নাকি হারাম কোনো কিছু শিখছে। প্রিয় দিনী ভাইয়েরা, তৃতীয়ত আমরা যে পয়েন্টে আলোচনা করব সেটা হলো আমরা কোত্থেকে শিখব। একজন ইমানদার, তার জন্য ইলম শিক্ষা প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো আমরা কোত্থেকে শিখব। আমরা শিখব কোরআন থেকে, আমরা শিখব হাদিস থেকে। স্পষ্ট বক্তব্য, আমরা শিখব শুধুমাত্র দুটি সূত্র থেকে, কোরআন থেকে এবং হাদিস থেকে। একজন মুসলিম তার জ্ঞান অর্জন করবে এই দুটি জায়গা থেকে। এই দুইয়ের বাইরে বহু জায়গা আছে যেখানে
আমরা এরকমভাবে কোরআন এবং হাদিস সংক্রান্ত জ্ঞান হাসিল করার হয়তো অবকাশ বা সুযোগ আছে, কিন্তু সেখান থেকে শেখা আমাদের ঠিক হবে না। আমরা ঠিকবো আল্লাহর কিতাব থেকে, রসুলের হাদিস থেকে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে এবং তার আগে বিভিন্ন বক্তব্যে তিনি বলেছেন যে আমি তোমাদের মাঝে দুটি সম্পদ রেখে গেলাম, দুটি জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। প্রিয় দিনী ভাইয়েরা, কোনো মানুষ তার জীবন সায়ান্নে এসে, তার একেবারে মৃত্যু পূর্ব মুহূর্তে এসে তিনি তার নিজের প্রিয় সন্তানদেরকে ওসিয়ত করেন, নসিহত করেন যে আমি তোমাদের কাছে এই সম্পদ অমুক অমুক জায়গায় রেখে গেলাম, বাবা তোমরা এটাকে রক্ষণাবেক্ষণ করো। ঠিক একইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের একেবারে শেষ মুহূর্তে এসে তার প্রিয় উম্মতদেরকে, যাদেরকে তিনি প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছেন, তাদেরকে তিনি লক্ষ্য করে বলে গেছেন তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, এগুলোকে তোমরা যদি আঁকড়ে ধরো মানিক দাঁত দিয়ে, তাহলে তোমাদেরকে কেউ পথহারা করতে পারবে না। সেই দুটি জিনিস হলো কোরআন এবং হাদিস। প্রিয় দিনী ভাইরা, অতএব আমরা শিখবো কোত্থেকে? কোরআন থেকে এবং হাদিস থেকে। বাস এই দুটার ভিতরে আমরা সীমাবদ্ধ করব। আজকাল আফসোসের বিষয়, আমাদের দেশে কোরআন আমরা প্রচুর পরিমাণে তেলাওয়াত করি। নিঃসন্দেহে কোরআনে কারীম তেলাওয়াত করলে, অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করা হয়, তবুও প্রত্যেকটা অক্ষরের জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 10টা করে নেকি পাবো। কিন্তু মনে রাখতে হবে, এই কোরআন শুধুমাত্র মন্ত্রের মতো পাঠ করার জন্য আসে নাই। এই পাঠ করে আমরা সওয়াব অবশ্যই অর্জন করব, কিন্তু এর মূল উদ্দেশ্য, এর মূল আগমনের মূল লক্ষ্য হলো একজন মানুষকে চরমভাবে, প্রচণ্ডভাবে তার জীবনের সঠিক পথে তাকে পরিচালিত করা, ভুল পথ থেকে তাকে বাধা দেওয়া। অতএব কোরআন বুঝতে হবে, বুঝে পড়ার টেন্ডেন্সি আমাদের ভিতরে তৈরি করতে হবে। কোরআনকে বুঝে পড়ার জন্য, কোরআনের অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে বুঝে পড়ার জন্য প্রয়োজন উলামায়ে কেরামের সাহায্য নিতে হবে। তবুও কোরআন কারীম আমাদেরকে বুঝে পড়তে হবে। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস চর্চা আজকাল আমাদের সমাজে উঠে গেছে। ইসলামের যে সমস্ত বই পুস্তক আমরা পড়ি, তার বেশিরভাগ বই পুস্তক হাদিস চর্চার বই নয়, বরং সরাসরি হাদিস চর্চা আমাদের জীবনে খুব কম হয়ে থাকে, যেটি আমাদেরকে করতে হবে যদি আমরা একজন ইমানদার হিসাবে ইলম অর্জন করার যে ফরজ সেটা আদায় করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইত্তাবি মা উহিয়া, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইলাইকা মির রাব্বিক, আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা ওহী এসেছে আপনি শুধুমাত্র সেটার অনুকরণ করেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা যদি দুনিয়াতে কোনো বিষয় নিয়ে, তোমরা সাধারণত আল্লাহ এবং তার রাসূলকে ফলো করবে, আর ফলো করার জন্য তাদের কথা জানতে হবে, কোরআন হাদিস পড়তে হবে। আর যদি আমরা কোরআন হাদিসকে অনুসরণ করতে গিয়েও যদি নিজের ভিতরে বিতণ্ডায় আমরা লিপ্ত হয়ে যাই, তো আল্লাহ তাআলা বলেন আল্লাহ এবং তার রাসূলের কাছে গিয়ে সেটার সমাধান খুঁজে বের করো, অর্থাৎ কোরআন হাদিসে গিয়ে সে সমাধান খুঁজে বের করো। প্রিয় দিনী ভাইরা, তাহলে আমরা শিখবো, কোত্থেকে শিখবো, কেন শিখবো এবং কোন জিনিসটা শিখবো সেটা আমরা জানলাম। এবার সর্বশেষ হলো কিভাবে শিখবো, উপায় কি? শেখার দুটি উপায় আছে। এক নম্বর উপায় হলো সরাসরি পড়া, কোরআন এবং হাদিস পড়া, এবং কোরআন এবং হাদিসের আলোকে রচিত, কোরআন এবং হাদিসের বরাত দিয়ে, উদ্ধৃতি দিয়ে যে রচিত যে বই পুস্তক আছে সেগুলো পড়া। আজকাল আফসোসের বিষয়, ইসলামের নামে যে সমস্ত বই পুস্তক আমাদের দেশে বিক্রি হয় বাজারে, সেটা ঢাকা শহরের বাইতুল মুকাররম থেকে হোক, বাংলা বাজার থেকে হোক, বিভিন্ন জায়গা থেকে হোক, এই বইগুলা, বেশিরভাগ বইগুলা বিক্রি হয়। এগুলোর অধিকাংশ বই পুস্তকে কোরআন এবং হাদিসের কোনো সূত্র উল্লেখ থাকে না। মন গড়া যা ইচ্ছা তা মানুষ লিখে বেড়ায়, আর দেখারও কেউ নাই। যে কোনো কিছুর নকল বাইর করলে দেখার কোনো ব্যবস্থা সরকারিভাবে বেসরকারিভাবে আছে, কিন্তু ইসলামের ব্যাপারে যার যা মনে চায় লিখে মানুষ বাজারে ছেড়ে দেয়। এজন্য বই পুস্তক পড়তে হবে, কিন্তু এক্ষেত্রে নিশ্চয়ই অত্যন্ত সচেতনতার সাথে আমাদেরকে বই পুস্তক নির্বাচন করতে হবে, জানতে হবে। কোরআন এবং হাদিসের আলোকে রচিত বই পুস্তকের বাইরে কোনো বই পুস্তক পড়া যাবে না। ওই বই পুস্তক পড়তে হবে যার প্রতিটি কথার সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের আয়াত নম্বর হাদিস এবং হাদিসের কোন গ্রন্থ থেকে হাদিসটি গৃহীত হয়েছে সেটি উল্লেখ আছে। এরকম বই পুস্তকগুলো মোটামুটি অথেন্টিক, সেগুলো দেখে দেখে পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সর্বপ্রথম কোরআন এবং হাদিস, এটি একটি উপায়। দ্বিতীয়ত হলো কোন উলামায়ে কেরামের দার্স এবং আলোচনা থেকে আমরা ইলম অর্জন করব, আর পাশাপাশি ইলম অর্জনের জন্য দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই দোয়া শিখিয়েছেন। তিনি বলেছেন, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমাকে আপনি ইলম বাড়িয়ে দিন, ইলম আমাকে আপনি শিখিয়ে দিন। অতএব আমরা ইলম অর্জন করব কোরআন হাদিসের থেকে সরাসরি, এবং কোরআন হাদিসের আলোকে রচিত বই পুস্তক থেকে, এবং উলামায়ে কেরামের সাহচর্য, উলামায়ে কেরামের দর্স এবং আলোচনাগুলো থেকে, এবং উভয়টি থেকে। কোরআন এবং হাদিসের সরাসরি অধ্যয়ন অথবা বই পুস্তক অধ্যয়ন করতে গিয়ে আমাদের কোনো জিনিস অস্পষ্ট থাকলে নিশ্চয়ই আমরা উলামায়ে কেরামের শরণাপন্ন হব, এবং তার মাধ্যমে আমরা সেই সন্দেহকে দূর করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইলম অর্জন করার যে ফরজ সেটি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। هذا القرآن يوحدنا لطريق الخير يوجهنا. الله تعالى أنزله
ورسول الله معلمنا ورسول الله معلمنا. هذا القرآن يوحدنا لطريق الخير يوجهنا.